হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। যারা বাসাতে এরকম বিস্কিট তৈরি করতে চান একদমই কম খরচে, তারা আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের এই বিস্কিটটি। এই বিস্কিটটি দেখতে ততটা সুন্দর ছিল, খেতে কিন্তু অনেক বেশি মজাদার ছিল। আজকে আমি সম্পূর্ণ বিস্কিট তৈরি করব আটা দিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কীভাবে বিস্কিট তৈরি করছি। তো সর্বপ্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটির মতো আটা, আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন। বেসনটা কিন্তু আমি আগে থেকেই কিছুটা ভিজে রেখেছিলাম, কেননা বেসনের যে কাঁচা গন্ধ আছে এটা যেন চলে যায়। তারপরে এখানে দিয়ে দিয়েছি 1 কাপের মতো সুগার পাউডার। অবশ্যই কিন্তু এখানে চিনিটাকে গুঁড়ো করে দিতে হবে। তারপরে যতটুকু রেখেছিলাম এতটুকু আমি দিয়ে দিয়েছি। এখন এই শুকনো জিনিসগুলোকে এভাবে একটু ওলটপালট করে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমার মেশানো হয়ে গিয়েছে। তারপরে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি তেল নিয়েছি। এভাবে অল্প অল্প করে তেল দিব, আর এই ডোটাকে তৈরি করতে হবে। এই বিস্কিট বানানোর ক্ষেত্রে এখানে কিন্তু কোনো রকমের পানি দেওয়া যাবে না, সম্পূর্ণ তেল দিয়েই কিন্তু আজকের এই বিস্কিটের ডোটা তৈরি করতে হবে। তো এখানে আমার এরকম কাপ দিয়ে 1.5 কাপের মতো তেল লেগেছে। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন ডোটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিক দিয়ে আমি একটি প্লেট আগে থেকে তৈরি করে রেখেছিলাম অয়েল পেপার দিয়ে। এখন এইভাবে অল্প অল্প করে হাতের ভিতরে নিয়ে বিস্কিটের শেপগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে 2 হাতের তালুতে পেস্ট করে আমি একটু গোল আকারে শেপ দিয়ে নিচ্ছি। তো এই তো একটি বিস্কিটের শেপ আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন ছুরি দিয়ে আমি এরকমভাবে একটি ডিজাইন করে নিচ্ছি। অবশ্যই ছুরির যে নিচের সাইডটা আছে এটা দিয়ে করবেন। তারপরে এভাবে সাইড থেকে আমি বাকি অংশটা কেটে নিচ্ছি, যেন বিস্কিটটা দেখতে সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছেন একটি বিস্কিট কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এইভাবেই আমি কিন্তু সম্পূর্ণ বিস্কিট তৈরি করে নিচ্ছি। এই বিস্কিটটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি ভালো ছিল, আর বানানো একদমই সহজ। কোনো রকমের ঝামেলা করতে হবে না। 5 মিনিটের ভিতরে কিন্তু এই বিস্কিটটি আপনি তৈরি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বিস্কিটগুলো তৈরি করেছি। এইভাবে কিন্তু আমি সম্পূর্ণ বিস্কিট বানিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তারপরে একটি কাপের ভিতরে আমি অল্প একটু দুধ নিয়েছি। এখন একটি ব্রাশ দিয়ে এভাবেই বিস্কিটের গায়ে দুধগুলো লাগিয়ে দিচ্ছি। এতে করে আমরা যখন বিস্কিট বেক করব খুব সুন্দর একটি কালার আসবে উপর দিয়ে। তো সম্পূর্ণ বিস্কিটের গায়ে আমি কিন্তু দুধটা রেখে দিয়েছি। তারপরে এটার উপরে এভাবেই টুটি ফুটি দিয়ে দিচ্ছি, দেখতে যেন অনেক সুন্দর লাগে। এর জন্য আপনারা চাইলে বাদাম বা কিশমিশ যার যেরকম পছন্দ সেটা দিতে পারেন। আমি এটার উপরে টুটি ফুটি দিচ্ছি। তো এইভাবেই সম্পূর্ণ বিস্কিট টুটি ফুটি দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এখন হচ্ছে এগুলো বেক করার পালা। এইভাবে হাত দিয়ে খুব ভালো করে পেস্ট করে দিয়েছি, যেন এগুলো খুলে না যায়। আগে থেকেই চুলাতে আমি একটি পাতিল বসিয়ে রেখে হাই হিটে গরম করে রেখেছি। এখন এই বিস্কিটের থালাটা দিয়ে দিচ্ছি। তারপরে এরকম একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের মতো এটাকে বেক করব। তো দেখতেই পাচ্ছেন 20 মিনিটের পরে ফিরে আসলাম। 20 মিনিটের মতো খুব সুন্দর করে আমার বিস্কিটগুলো বেক করা হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে উঠিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিস্কিটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি একটি ভেঙেও দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কতটা সুন্দর ছিল। একদমই মচমচে ছিল, ভিতরটাও অনেক সুন্দর ছিল, কি বুঝতেই পারবেন না যে আপনি আটা দিয়ে বিস্কিট তৈরি করেছেন। যদি ভিডিওটি ভালো লাগে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আমার বেল বাটনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখেন নিচে দিয়েও কত সুন্দর একটি কালার এসেছে, আর উপরটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।